আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমার স্ত্রী গোটা পৃথিবীর মানুষের স্ত্রীর চাইতে উত্তম, ভালো, পর্দানিশীল, পরহেজগার, মুত্তাকিনা, আবিদা, সলিহা, নেককার। আল্লাহ জীবনে কোনোদিন কোনো কিছু চায় নাই, শুধুমাত্র একটা ডালিম খাইতে চাইছে। ডালিমটা কিনলাম, ভিখারি সামনে পড়ে গেল আল্লাহ, কিন্তু তোমার কোরআনের ওই আয়াতের দিকে লক্ষ্য করে আমি আর থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মা ফাতিমা কীরকম নারী ছিলেন, কীরকম নারী ছিলেন। একদিন গভীর রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে গেলেন, ঘরের দরজায় ধাক্কা দিলেন। ও যুবক বন্ধু, ভালো করে শুনবেন, আল্লাহ রাসূলের হাদিস এইটা। ঘরের দরজায় আলী ধাক্কা দিল, লগে লগে মা ফাতিমা ঘরের দরজাটা খুলে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার ফাতিমা, এত রাত হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত কেন ঘুমাও নাই? মা ফাতিমা বললেন, প্রাণের স্বামী আলী রে, যত সময় পর্যন্ত তুমি বাড়ি না ফেরো, অত সময় পর্যন্ত তোমার জন্যে আমি অপেক্ষায় থাকি। ঘুমাই না বিছানা, আমি আমার শরীরটা বিছানায় না দিয়া দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া থাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতিমা, এটা তোমাকে কে শিখাইয়া দিছে? মা ফাতিমা বলেন, প্রাণের স্বামী আলী রে, পৃথিবীর কোনো মানুষ আমাকে শিখাইতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি শিখি নাই। প্রাণের স্বামী আলী রে, আমার বাবা বিশ্ব নবী আমাকে বলেছে, মা ফাতিমা, তোমার স্বামী আলী বড় গরিব মানুষ, মানুষের খেজুর বাগানে পানি ঢালা কাম করে, পাথর টানা কাম করে। গভীর রাত্রে যখন বাড়িতে আসবে, ও ফাতিমা, আলী না আসা পর্যন্ত তুমি জানি ঘুমাও না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। প্রাণের স্বামী আলী রে, এটা পৃথিবীর কোনো মানুষের নসিহত নয়, এটা আমার বাবা বিশ্বনবী আমাকে বলেছে, ফাতিমা, যত সময় আলী বাড়িতে না আসবে তত সময় তুমি ঘুমাইবা না। এটা আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে। এই কথা বলার পরে আলীর চোখের দিকে তাকায়া দেখে, দুই চোখের কোণা দিয়ে আলীর দপ্তর করে পানি পড়তেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কিতাবে লিখেছেন, আলী বলেন, আমি গরিব সাহাবা ছিলাম, সারা রাত দিন আমি মেহনত করতাম, খেজুর বাগানে পানি দিতাম, মানুষের পাথর টানা কাম করতাম। পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বিকালবেলা যখন বাড়ি ফিরতাম, ফাতিমার দিকে তাকাইলে আমার সারা দিনের কষ্ট দূর হয়ে যাইত। মানুষের স্ত্রী, মানুষের বিবি এরকম জিনিস, এরকম একটা নিয়ামত, এটা আসমান থেকে আওয়া নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন থেকে আওয়া নিয়ামত? কথা কোন থেকে আওয়া নিয়ামত? এটা এই সিস্টেম, স্বামী আর স্ত্রীর যেটা সিস্টেম, এটা আল্লাহ চালু করছে, কোনো মানুষ চালু করে না। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা, সিস্টেমটা জান্নাতের থেকে চালু হয়েছে। জোরে একবার কোন মারহাবা। দুনিয়ার সব জায়গায় যান, সব কিছু পান, সব কিছু খান, সব কিছু আছে, নিজের বিবি ছাড়া জীবনের চাহিদা পৃথিবীর কেউ মিটাইতে পারবে না। জোরে কোন মারহাবা। এর মধ্যে একটা কথা মনে রাখি, মানুষ প্রথম যে বিয়ে শাদী করে, ওই বউটা আল্লাহ আদিয়া দৈরে আইনা দেয়। সুবহানাল্লাহ। ওর মধ্যে খালি শান্তি আর বরকত। জোরে করেন মারহাবা। আমার যুবক বন্ধু, স্ত্রী জীবনে মানুষকে কেমনে আর কিভাবে আর কত তৃপ্তি দিতে পারে, তার একটা জ্বলন্ত প্রমাণ। মুসলমান, লেখা রাখবেন কথাটা, জনম্বরা মনে রাখবেন। আমি বলে যাই এটা রেকর্ড কইরা দিয়া দিবেন বলে আমাদের বাসার হুজুর কথাটা কইয়া গেছিল। জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে, 1 সেকেন্ডের ভিতরে, এর আগে যদি 80 বছর জাহান্নামে খাইটা যায়, জান্নাতে শুধুমাত্র ঢোকার সঙ্গে সঙ্গে 80 বছরের বেদনা ভুইলা যাবে।
ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি জান্নাতি হয়ে যান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ওয়া আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাহদুদিন ওয়া তালহিম মাহদুদিন ওয়া জিল্লিম মামদুদিন ওয়া মাইন মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআ ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআতিন ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারান উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আপনি যেদিন জান্নাতে যাবেন, ধরেন রঙ্গেশ্বরীর সব মানুষের নাম আইছে জান্নাতের লিস্টে, একজন যাব না, একা যাব না, সব মানুষ একসাথে নারায়ে তাকবীরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মানুষ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে ওই সময় পছন্দ হয় যে আমলটা, যে মানুষটা যখন যেভাবে করে, তার যদি ওই আমলের প্রতি ইয়াকিন হয়, বিশ্বাস হয়, তখন ওই আমলটা কাজে লাগে। যদি বিশ্বাস না হয়, আমল কোনোদিন টেস্ট করার জন্যে না, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমল করা ঠিক না। কথা কি আমার শুনতেছেন? বলে হুজুর রাইডা কইরা দেখিছে হয় নিহি, এই নিয়তে করলে হব না। কথা বোঝা গেছে? এই নিয়তে করলে হব না। প্রত্যেকটা আমল যে আমরা করি, আমল কারা করে? যারা ঈমানদার। কথা ঠিক না? ঠিক। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এইখানের নাম হলো তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইখানের নাম হলো রিসালত। তাওহীদ আর রিসালতের উপরে যারা আমরা বিশ্বাস করছি তাকে বলে ঈমানদার। আর ঈমানদার যখন যে কাজ করব, বিশ্বাসের সহিত করব, আমল যেটা করব বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত আমল করব। উদ্দেশ্য ব্যাখ্যা আপনারা শুনছেন। বুজুর্গ দোস্ত, একটি মসজিদ নির্মাণের কাজ চলতেছে। মসজিদ বাঙ্গার থেকে নিয়ে আবার পুনর্নির্মাণের থেকে আলহামদুলিল্লাহ আমি হাতে আসি, প্রত্যেক প্রোগ্রামে আসতে আছি। এখন যাইতে 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 পর্যায়টা হয়েছে যে এখন কিছু সুন্দর করা লাগে মসজিদটা। মসজিদ কেন সুন্দর করা লাগে? কাঁচা তলে মাটি থাকলেতে হয়, পলিথিনে পড়লেই তো নামাজ হয়। কথা বোঝা গেছে কি? কথা তো কন না। মাটির মধ্যে নামাজ পড়লে হবো না? আগে তো মানুষের দাড়ির মধ্যে হইয়া থাকছে, তাও রাইতে ঘুম পারছে। এখন মানুষে এত আরামের বিছনায় থাকে, ট্যাবলেট ছাড়া ঘুম ধরে না মানুষের। কথা ঠিক না? ঠিক। যেসব দাঁড়িয়ে থাকছে মাটির বিছনা ঠাস করে বিছায় হইয়া পড়ছে, ঘুম পারছে, ওই টাইমে দাওয়াত দিলি 4-5 দিন আগের থেকে রেডি হয়ে থাকছে দাওয়াত খাবার যাবো। আর এখন দাওয়াত দিলে আগে ডাক্তারের কাছে যায়, যেহেতু খামো মাংস টাংস খানা বতেলে কি কি ওষুধ আগের থেকে খাওয়া যায়। আরাম বেশি হয়েছে তো। কথা বুঝতেছেন? কথা না করলে কেউ লব না, আগে কথা তারপরে বয়ান। তো মসজিদ কেন সুন্দর করি আমরা? মসজিদ যে সুন্দর করবো এটা আল্লাহ রাসূলের একটা নির্দেশ আছে। মসজিদটাকে তোমরা সুন্দর করো খুশবু দিয়া। কি দিয়া? খুশবু দিয়া, আতর দিয়া। মসজিদে নববীতে আপনি যেখানে নাক লাগাবেন খালি সুঘ্রাণ আর সুঘ্রাণ। সুবহানাল্লাহ কর। ওইখানে যাওয়ার জন্যে, ওইখানে নামাজ পড়ার জন্যে মানুষে ইন্ডিয়ার থেকে 1.5 লাখ টাকা খরচ করে সব সময়। আর হজ করার টাইমে তো এখন 5 লাখ করে লাগবে। ওই জায়গা দেখবার জায়গা যায়। আল্লাহ রাসূল বলছে মসজিদগুলো এত সুন্দর করে সাজাও, ঠিক গোটা পৃথিবীর সাথে সাথে রঙ্গেশ্বরীর যে মসজিদ ওটাও সাজাও। কি জন্যে সাজাবা? সুন্দর করে সাজাও, খুশবু দেও, বাসনা দেও ভালো করে, ঢুকলে যাতে কোনো উম্মত বাড়ায় আসপার না চায়। সুবহানাল্লাহ কোন। এই জন্য মসজিদ সাজান লাগে। বহুতে ফতোয়া দিয়া বইয়া থাকে যে মসজিদ খালি সুন্দর হবো, এই মুসল্লি থাকবো না, আর খালি কিয়ামত আসবো। কথাটা খালি এক মিহিনি হবো না। কথা আমরা বুঝছি না? নাই, বহুত মসজিদ এরকম আছে, দেখলি নামাজ পড়বার মনে ধরে। কথা ঠিক না? ঠিক। যারা দিল্লি গেছেন, যারা জামে মসজিদে গেছেন, যারা নিজামুদ্দিনে গেছেন, যারা বোম্বাই শহরে গেছেন, এত ভালো 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 মসজিদ আছে।
মসজিদের নববীর কথা আমি বলি, অনেক ড্রাইভার আমি দেখছি, তারা গাড়ি টাড়ি চালাইয়া আইলো মসজিদে নববীতে, টিপ মাইরে আইলো, ভাড়া মাইরে আইলো, হয়তো রেস্ট আছে আধা ঘন্টা, 40 মিনিট রেস্ট আছে, এরপরে হয়তো আবার নিয়ে যাব খেপ। এই 40 মিনিট মদিনার কোনো ড্রাইভার 4 দোকানে গল্প করে না, 2 বন্ধু একখানে গল্প করে না। আল্লাহর রাসূলের ঘর মসজিদ সৌদি গভর্নমেন্টে এত সুন্দর করে সাজাইছে, এত খুশবু, ড্রাইভাররা গাড়িটা রাইখা উজু কইরা মসজিদে নববীতে ঢুইকা 2 রাকাত নামাজ পড়তে পড়তে আধা ঘন্টা যায়, তারপরে বাড়ায় এসে আবার স্টার্টিংয়ে বহে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মসজিদ আমরা এখনো সুন্দর করবো, আরো করতে পারবো। মসজিদে নববীর সাথে মিলাবার চাইলে আমরা সুন্দর করা লাগবো। কথা ঠিক না? ঠিক। আরও কতগুলা কারণ থাকে, কতগুলা আপনার ধর্মীয় লাইনে কতগুলা কারণ, সামাজিক লাইনেও কতগুলা কারণ থাকে। এখন বোম্বে শহর থেকে, দিল্লি শহর থেকে আমাদের এই অঞ্চলে যদি কোনো জামাত আসে আর ওই মসজিদে যদি ভালো ফেসিলিটি না থাকে, ল্যাট্রিন বাথরুম, তাহলে তাদের কষ্ট হবে। কথা ঠিক না? ঠিক। তাদের কষ্ট হবে, আর তারা কষ্ট পেয়ে গেলে আমাদেরও কষ্ট হবে। তো বুজুর্গ দোস্ত, আজকের দিনেও আপনি মসজিদ সাজান কি দিয়া? খুশবু দিয়া, সুন্দর করে ঘর বানান। আজকের প্রেক্ষাপটে এটা জরুরি, এটা দরকার, এটা কোনো দোষ না, এটা কোনো আইব না। হ্যাঁ, দোষ ওইটাই 3 তলা 4 তলা বানাইলাম কিন্তু মানুষ নাই, এটা দোষ। মানুষ বাড়তেছে, ঘর সুন্দর করেন, সাজান, সঙ্গে মারমর লাগাইয়া দেন, মার্বলে না হয় আরও দামিতে লাগান। যদি মানুষ আরও এর উপরে আকর্ষণ হয়ে বেশি আহে, জামাতে মানুষ বেশি বাড়ে, আরও সাজান, আরও সুন্দর করেন, খুশবু দিয়ে দেন, আতর লাগাইয়া দেন। কাবা ঘরের চাইরো মুড়া মানুষ তো ধরে, কাবা ঘরের হাতে মানুষে যা করে শরীয়তে জায়েজ নাই, কিন্তু ওটা মানুষে আবেগে করে। আল্লাহ এটা ধরবো না কিয়ামতের দিন। সুবহানাল্লাহ কইন। মানুষ ইমোশনাল হয়ে যায়, এখানে যায় মানুষ আবেগিক হয়ে যায়। আল্লাহর ঘরের সাথে মানুষ এইভাবে ধরে, যেখানে সেখানে হাত দেয়, মানুষের চুম্বন করে, গাল লাগায়, মাথা লাগায়, কিন্তু এগুলো ঠিক না। মানুষ এখানে আবেগে করে। তো এগুলো করে যাওয়ার পরে প্রত্যেক নামাজের টাইমে যে বিরতিটা দেয়, যখন তোয়াব বন্ধ হয়, খালি ফরজ নামাজের টাইমে তোয়াব বন্ধ হয়, ওই টাইমে খাদিমরা আতর দিয়া ভালো করে ঘষা দেয় আবার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আমরা সুন্দর করতে পারবো। ইসলামী শরা, বিধিবিধান এবং সমাজনীতি এটাকে কি করছে? জায়েজ করছে। আমরা বলি মারহাবা। তো মসজিদ যে বানাইলেই আপনাকে আমাকে আল্লাহ পুরস্কার দিবে, এটা দুনিয়ার কেউ বলে নাই। কোনো রাজা বাদশা না, কোনো প্রধানমন্ত্রী না, কোনো দেশের প্রিন্স না। মসজিদ ভালো করে সাজাইলে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে, এটা নবী বলছে। কে বলছেন? নবী বলছেন। নবীর কথা কোনোদিন মিছা কথা আছে কি নবীর? নবী যা বলছে তা হবে কি না? তা হবে। যদি তাই হয়, আপনি যদি একিন করেন, একিন কইরা যদি আপনি বিসমিল্লাহির রহমানির রাহিম কইয়া একটা মার্বল আপনি বসাইয়া দিলেন, রাসূল কইছে মসজিদ বানাইলে, মসজিদ সাজাইলে তার জন্য জান্নাত আল্লাহ বানাইয়া রাখবো। একিন ছাড়া আমল হয় না, একিন ছাড়া, বিশ্বাস ছাড়া আমল করে লাভ হয় না। বুজুর্গ দোস্ত, কিরকম জিনিস একিনটা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন মা ফাতিমা বললেন, প্রাণের স্বামী, আমরা অত্যন্ত গরিব মানুষ, আমাদের সংসারে সবসময় অভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত অভাব ছিল, উনি এক টাইমে রাষ্ট্রপতি হয়েছিলেন, মদিনার খলিফা হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন। যখন উনি গভর্নর মদিনার, এরপরে হযরত আলী মানুষের খেজুর বাগানে পানি দেওয়া কাম করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, মা ফাতিমা বললেন, প্রাণের স্বামী আলী রে, তোমার তো সংসারে অত্যন্ত অভাব। আমার একটা বেদানা, আমার একটা আনার, আমার একটা ডালিম খাওয়ার ইচ্ছা হয়েছে। ডালিম চিনছেন তো? আচ্ছা, ঘুমাইছেন কি?
তাহলে ওইরকম গুলো একটা দিশা পাওয়া গেছে না। এটা জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মা ফাতিমা বললেন, প্রাণের স্বামী আলী রে, আমার একটা ডালিম খাইতে ইচ্ছা হয়েছে, আমার একটা আনার খাইতে ইচ্ছা হলো, আমার একটা বেদানা খাইতে ইচ্ছা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন আর ভাবলেন, যতদিন থেকে আমার ফাতিমার সঙ্গে বিয়ে হয়েছে কোনো দিন কোনো বস্তু দাবি করে নাই, সংসারে আমার অভাব, আহারে, গতিকে এই দাবিটা আমি পূরণ করতে হবে। হযরতে আলী ঘর থেকে বের হয়ে বাজারে পৌঁছে গেলেন। বাজারে ঘুরতে 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 পয়সা কম, ভালো বস্তুর কাছে গেলে তো হবে না, কোনো রকম একটা ডালিম কিনছে। আমার যুবক বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা খরিদ ফরুক্ত হয়ে গেছে, বেচা কিনা হয়ে গেছে, উনি কিনে নিয়েছেন। ডালিমটা হাতে করে নিয়ে বাজার থেকে বের হয়ে যায়। বের হইতে রাস্তার মধ্যে একজন ফকিরের সাথে দেখা হয়ে যায়, ভিক্ষুকের সাথে দেখা হয়ে যায়। ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে হাত বাড়াইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীম পারা নম্বর 30 সূরা দুহার মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের এই আয়াতের কথা মনে পড়ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হাবিব, গোটা পৃথিবীর মানুষকে তুমি এই গুড মেসেজটা দিয়ে দাও, এই সুসংবাদটা দিয়ে দাও, এই খুশখবরিটা দিয়ে দাও। ও নবী, তুমি জানিয়ে দিতে পারো। সাথে সাথে রঙ্গেশ্বরী টুপামারির মানুষকেও এই মেসেজটা তুমি দিয়ে দিও, যখন তোমাদের সম্মুখে কোনো ভিখারি হাত পাতাইয়া দিবে, তোমরা কেউ যেন কোনো ভিখারিকে ফিরাইয়া না দাও। চিল্লাইয়া বলুন মারহাবা। আমাদের অনেক মুরব্বীরা কিন্তু কয় যে বঞ্চিত করো না, কিঞ্চিত হইলে দেও। মরহুমা আবু শামা হাজী সাহেব মারা গেছে, সেক্রেটারি আছিল আগে। উনি, আমি আর ওয়াহিদ আলী হাজী সাহেব বেশি দান কালেকশন করছে এই অঞ্চলে। দান কালেকশনের টাইমে বহুত কালেকশন করছে। হাজী সাহেব মধ্যে মধ্যে কইতো, আমার মনে পড়ে, মহিলা মানুষে কইতো যে বাপুরে বঞ্চিত করো না, কিঞ্চিত দেও, বঞ্চিতের থেকে কিঞ্চিত ভালো। আমার যুবক বন্ধু, আপনার কাছে যখন কোনো ভিখারি যাবে, আপনার কাছে যখন কেউ যাবে হাত পাতবে, আপনি এই কথাটা ভয় করতে হবে, হয়তোবা ওই ভিখারিকে মহান আল্লাহ আপনার কাছে পাঠাইয়া দিছে। কথা বুঝে আসছে না? নাই, ওই জন্য আপনি ঘুরে দিতেন না। আমার যুবক বন্ধু মুরব্বীরা গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল আয়াতের কথা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বলেছেন, তোমার কাছে কোনো ভিখারি হাত পাতাইলে হাতটাকে ফিরাইয়া দিও না। নদীর এপার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। এটা হইতে পারে না নাই? কোনোদিন মানুষকে ফিরাবেন না যদি হাত পাতে, কোনো দিন না। আপনি জানেন যে হাত পাচ্ছে নিয়ে বিড়ি কিনা খাবো, ও কি খায় খায়, আপনার দায়িত্ব আপনি দিয়ে দেন। সব দিব কেরা? যারে দিয়েছেন ও সব দিতে পারবো? সবের মালিক ও। আজকে এখানে আপনারা দান করবেন, আমি সব দিব, সভাপতি দিব, কেউ না, সব কেরা দিব? আল্লাহ দিব। আল্লাহর জন্য দেওয়া লাগবে। কার জন্য দেওয়া লাগবে? আল্লাহর জন্য, আল্লাহকে দেওয়া লাগবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আলেম আসিল না, কিন্তু ওনার দরবারে 10 লক্ষ করে আলেম ভিড় করে থাকতো। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, একদিনের ঘটনা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়ে কাবা ঘর তোয়াফ করতেছে। তোয়াফ করতে করতে কখনো কখনো কানের মধ্যে আওয়াজ আসে, মানুষ আল্লাহর ঘর তোয়াফ করে, আল্লাহর ঘরের গিলাপ ধরে, আল্লাহর ঘরের ওয়াল ধরে, বিভিন্ন দোয়া করে, হে সম্মানিত ঘরের মালিক আল্লাহ, আমি আগামী বছরে এইখান থেকে গিয়ে ইলেকশনে দাঁড়াবো, আমি যেন জয়লাভ করতে পারি। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আরও শুনলেন, কেউ দোয়া করতেছে, আল্লাহ আমার 3টি মেয়ে, একটা ছেলের সন্তান আমাকে দান করো। কেউ দোয়া করতেছে, আল্লাহ আমার দোকান আছে, বিজনেস আছে, বাণিজ্য আছে, ব্যবসা আছে, আল্লাহ আমার দোকান পোহরে তুমি বরকত দিয়ে দাও। মানে বিভিন্ন জনে বিভিন্ন দোয়া করতেছে। কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরের কাবা ঘরের কালো গিলাপ ধরে ধরে মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে মানুষ এসে তোমার পবিত্র ঘরের তোয়াফ করতেছে, বিভিন্ন ধরনের দোয়া করতেছে, তোমার কাছে বিভিন্ন জিনিস চাই। আল্লাহ আমি কোনো কিছু চাই না, আল্লাহ আমি তোমার ঘরটা তোয়াফ করি আর তোমার কাছে তোমার চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা যা করব কার জন্য করব? যা করব কার জন্যে? সব আল্লাহর জন্য। সব কিছু যদি আপনি আল্লাহর জন্য করেন, আপনার জন্য আল্লাহ সব কিছু করে রাখবো। এটা কোথায়? দুনিয়া এবং আখিরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ভিখারি হাত পাতাইয়া দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভিখারিকে দেখে মনটা বড় নরম হয়ে গেছে, কারণ নিজেও গরিব মানুষ, গরিবের দরদ বুঝে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, গরিব দেখলে আপনি দান করতেন, তার কারণ হলো মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার 17টা গুণের কথা উল্লেখ করেছেন। কথা বলেন, কয়টা গুণ? মুমিন বান্দার কয়টা গুণ? এই কাপড়টা ছেড়ে দেনছে। মুমিন বান্দার কয়টা গুণ? 17টা। তার ভিতরে একটা গুণ হইল, 17টা গুণ আছে মুমিন বান্দার। 1 নম্বর গুণ হইল বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। 5টা কইলে আমারও 12টা আছে। মুমিন বান্দার একটা গুণ হইল, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যখন যেখানে খরচ করতে হয় তারা ওইখানেই জায়গা মতো খরচ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অদরকারি জায়গায় খরচ করে না। মুমিনে অদরকারি জায়গায় খরচ করে না, সময় উপযোগী খরচ করে ওরা মুমিন। সুবহানাল্লাহ কইন। আপনার বাড়িতে আপনার আপন
খালা বেড়াইতে আসলো, আপন চাচা গরিব মানুষ বেড়াইতে আসছে, মামা বেড়াইতে আসছে। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, এই আয়াতে কি বলে, আয়াতে কি বলে? ওরা আপনার বাড়িতে আসলো, আপনি ভালো করে বাজার করলেন, মেহমানদারি করলেন, কৃপিনালি করলেন না। এটা আপনাকে মুমিনের পরিচয় দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আপনি কমও করলেন না, বেশিও করলেন না। আমার যুবক বন্ধু, সময় মতে, জায়গা মতে, উপযুক্ত জায়গায় যারা খরচ করে তারা আল্লাহর বন্ধু, আর যারা অজায়গায় খরচ করে তারা হলো শয়তানের বন্ধু। জোরে কইন নাউজুবিল্লাহ। তার একটা উদাহরণ, নিজের গ্রামের মসজিদে অজু করে না, একটা বদনি নাই, লোটা নাই, আর আপনি ওই মাঘ মাস আইলো, মহিষ একটা মাটি বন্দুক দিয়ে কিনে নিয়ে ওই হাজো মাজারে নিয়ে দিয়ে আইলেন। এটা এই আয়াতে কইছে আল্লাহ। মাটি বন্দুক দিয়ে এক খাসা মুরগি নিয়ে জলেশ্বর দিয়ে আইলেন। অথচ আপনি নিজের চাচা, মামা, আপন ভাই বা চাস্তো ভাই, মামাতো ভাই, ফুবাতো ভাই, জ্যাঠাতো ভাই, গরিব মানুষ জীবনে এক লোকমা খেলে দেখেন নাই, আর খাসা ভর্তি মুরগি নিয়ে জলেশ্বর দিচ্ছেন। এটা আল্লাহ এই আয়াতে কইছে, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। যারা মুমিন তারা অতিরিক্ত করে না আর কমও করে না। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জরিয়তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী তুমি এই গুড মেসেজটা দিয়ে দাও, আসমানের নিচে জমিনের উপরে যারা জায়গা মতো খরচ করবে ওরা হইল আমার বন্ধু, আর ওদের জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। এখন রঙ্গি শরীর মানুষের সবচাইতে প্রধান কাম এই মসজিদের আইলা যাইলা ঠিক করা। কথা বুঝে আসছে না আমি কি কইছি? এই মসজিদ এখন আইলে যাইলে কাম কমপ্লিট হয় নাই, পাশের এক বাড়িতে বিয়া, ওই বাড়িতে 10 লাখ টাকা আপনি খরচ করেন 5টা গরু জব করিয়া। এই আয়াতে আল্লাহ কি কইছে? ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মসজিদের পাশের বাড়িতে বিয়া, দেলমোহর সাব্যস্ত করছে 5 লাখ, আর ওই গ্রামের মসজিদের মধ্যে ওযুর জায়গা নাই। আয়াতের উল্টো হয়ে গেল, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। জায়গা মতো খরচ হইল না। কথা কি বোঝা গেছে না ভাই? কি কইছি আমি? আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, আপনার ভাই বেমারি, চেন্নাই নিয়ে যাইতে হয়, বাঙ্গালোর নিয়ে যাইতে হয়, ভাই বেমারি, অসুস্থ। ও যুবক বন্ধু, ওই সময় আপনি ভাইকে চিকিৎসা দেওয়া আপনার জন্য জরুরি, আপনার জন্য ফরজ। কথা ঠিক নেওয়া ঠিক, কিন্তু ওই সময় ভাইয়ের চিকিৎসা বাদ দিয়া আপনি তাওর শ্রাদ্ধ আরম্ভ করে দিলেন। আয়াতের উল্টো হইল, জায়গা মতো খরচ হইল না, আপনি মুমিন হইতে পারলেন না। রাগ করতেছেন? কেউ পাশে যারা বসেন কথা কি শুনতেছেন? এবার বাক করছেন কে? মানুষ মধ্যে বাক করছেন কে? আল্লাহর জন্য একটু সামনে এসে আই গিয়া বললি তো আল্লাহ খুশি হব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি কথা হলো, মুমিন যারা তারা তাল মতে জায়গা মতো খরচ করে। কথা বুঝে আসছে না নাই গো? আলহামদুলিল্লাহ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমি আগের কথায় চলে যাই। এই ডালিমটা যেমনে ফকিরে হাত পাতাইয়া দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোনো দিকে তাকাইলেন না, ওই ভিখারির হাতেই ডালিমটা দিয়ে দিলেন। চিল্লাই একবার বলা যাবে কি মারহাবা? ডালিম দিয়ে দিস। ডালিম দেওয়ার পরে মনে 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 গোপনে গোপনে দিলে দিলে চিন্তা করলো, আহারে, আসমানের নিচে জমিনের উপরে আমার বিবি ফাতিমার মতো উত্তম নারী আর পৃথিবীতে নাই। আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ
তোমার সৃষ্টি যত মহিলা মানুষ মা হাওয়ার থেকে সৃষ্টি করেছ, কিয়ামত পর্যন্ত যত নারী যত মহিলা পৃথিবীতে আসবে আমার ফাতিমার মতো কেউ হতে পারবে না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। ফাতিমা কিরকম নারী, কিরকম নারী, আমি একটা হাদিস বললে আপনাদের বুঝে আসবে ফাতিমা কিরকম নারী আছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের আয়াত। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর। এই পর্দাটা মাইরা দেন, ইনতে মানুষ নল্লি ডিস্টার্ব হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মানে মনে মনে ভাবতেছেন যে এই বছর পয়লা সভা না জানি কত লম্বা হবো, কম সময়ের মধ্যে সভা শেষ হয়ে যাব। 11টা বাজে, 2টার ভিতরে শেষ করে দিবেন ইনশাল্লাহ। আছেন না যাবেন গা? আপনারা গেলেও মাইকম্যান যা হবো না, আর এই মাইকম্যানেরা আমার মানুষ, ফালাইয়া থেকে যাবো না, আমরা দুজনই থাকবো আজকে। একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার হাতে হাতে কোন আঁকবো, ধরা নাকবো। আপন আপন যতই করি, ধরেন নাই, দুই একজনে ধরছে। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার মুরব্বীরাগণ ও যুবক বন্ধুরা, মা ফাতিমা তার ব্যক্তিত্ব কিরকম ছিল? আলী জীবন দিয়ে ভালোবাসত, কারণ পৃথিবীতে মা ফাতিমার মতো আর নারী আসেও নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। হিসাবের দিন আসবে, तमाम पृथिवी বিলীন হয়ে যাবে, আসমানগুলো কাগজের পৃষ্ঠার মতো খসে খসে জমিনে পড়ে যাবে, तमाम পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ও যুবক বন্ধু, এরপরে সমস্ত মানুষ মাটির নিচে থেকে উঠবে, আল্লাহ পাকের আদালত কায়েম হয়ে যাবে। আল্লাহ সিংহাসনে বসে বসে বিচার করবে। বিচারের পরে গোটা হাসরের মানুষ দুইটা ভাগ হবে। কথা বলেন কয় ভাগ? গোটা হাসরের মানুষ ও মুসলমান দুইটা ভাগ আল্লাহ নিজে করে দিবেন। মহান আল্লাহ ঘোষণা করে দিবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাও, অপর দল তোমরা জাহান্নামে যাও। দুইটা ভাগ করে দিবেন, মানুষ ভাগ হয়ে যাবে। যারা জান্নাতে যাবে, আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মানুষ জান্নাতে যাইতে থাকবে, যাইতে থাকবে। পীর, পয়গম্বর, নবী, রাসূল, গাউস, কুতুব, আবদাল, যুবক, বয়সস্থ, পুরুষ, মহিলা যাইতে থাকবে, যাইতে থাকবে। হঠাৎ করে মহান আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিবে, ও আমার 1,24,000 পয়গম্বর, মাথা নিচু করো।
এক নম্বর ঘোষণা, সমস্ত নবী রাসূল তোমরা মাথা নিচু করো, ডাইনে তাকাইতে পারবা না, বামে তাকাইতে পারবা না, সম্মুখের দিকে তাকাইতে পারবা না, পিছনের দিকে তাকাইতে পারবা না। আমার 1,24,000 পয়গম্বর মাথা নিচু করো, মাটির দিকে তাকাও, হাসরের ময়দানে মাটির দিকে তাকাও। ও আমার ফেরেশতারা, তোমাদেরকে সৃষ্টি করেছিলাম কত ফেরেশতা, মিলিয়ন বিলিয়ন ফেরেশতা, এদিক সেদিক তাকাইতে পারবা না, ডাইনে বামে তাকাইতে পারবা না, সামনে পিছনে তাকাইতে পারবা না, শুধু নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ও 1,24,000 পয়গম্বরের সাহাবা যারা, মাথা নিচু করো, সলিহিন বান্দারা মাথা নিচু করো, নেককার বান্দারা মাথা নিচু করো। ও গোটা হাসর ময়দানের পুরুষ মানুষগুলো মাথা নিচু করো, ও মহিলা মানুষগুলি মাথা নিচু করো। কেউ এদিক সেদিক তাকাইতে পারবা না, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। আল্লাহর ঘোষণার পরে একটা থমথম পরিবেশ হয়ে যাবে হাসরের ময়দানে, সকলেই মাটির দিকে তাকাবে। কার হুকুম? আল্লাহর হুকুম। সবই মাথা নিচা করছে, সব নিচা। হঠাৎ একটা করে আওয়াজ আসবে, কেউ একজনে বলবে আল্লাহ রব্বুল আলামিন, নবী রাসূল সাহাবারা যাইতেছে, হঠাৎ করে আপনি কেন মাথা নিচু করতে বললেন? কারণ কি? কারণ কি? মহান আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার হাসরবাসী, ও আমার 1,24,000 পয়গম্বর, ও আমার মিলিয়ন বিলিয়ন ফেরেশতারা, সলিহিন বান্দারা, পুরুষ মহিলারা গো, শুনো 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 শুনো, এই জন্য এখন তোমাদেরকে মাথা নিচু করতে বললাম। এখন আমার ফাতিমা ফুলসিরাত পার হবে। তখন আবার আল্লাহকে প্রশ্ন করবে রব্বুল আলামিন, ফাতিমা ফুলসিরাত পার হবে, কেন আমরা মাথা নিচু করব? মহান আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার হাসরবাসীরা, ও আমার পয়গম্বর নবী রাসূল সাহাবারা, ও সালেহিন নেককার বান্দা, পুরুষ মহিলারা, নওজওয়ানেরা, বয়সস্থ মানুষ, শুনো শুনো, একটা কারণে আমি আজকে হাসরের ময়দানে, শুধুমাত্র হাসরের ময়দান নয়, জান্নাত জাহান্নামে যে দুইটা ভাগ করছি, এই দুই ভাগের গোটা পৃথিবীর সমস্ত মানুষ আমি কাউকে ফাতিমার দিকে তাকাইতে দিব না। আল্লাহু আকবার কোন। আমি কাউকে ফাতিমার দিকে তাকাইতে দিব না। তার কারণ হলো, যেদিন থেকে ফাতিমা সাবাল্লিগা হয়েছিল, মৌত পর্যন্ত স্বামী আলী বাদে পৃথিবীর কোনো ভিন পুরুষ ফাতিমাকে দেখতে পারে না। ফাতিমার চেহারা কেউ দেখতে পারে নাই, ফাতিমার চেহারার দিকে কেউ তাকাইতে পারে নাই। ফাতিমা পর্দায় থাকতো, পর্দায় থাকতো। ওই জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ফাতিমা পার হয়ে যাইবে, কাউকে তাকাইতে দিব না। আমি আল্লাহ আমার কুদরতি চোখ দিয়ে শুধু আমি আল্লাহ ফাতিমাকে দেখব। মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আল্লাহ বানাইছে, নবী পয়গম্বর সুদ্ধা, আপনার আগে কেউ জান্নাতে যাইতে পারবে না নবী গো। কিন্তু একটা কথা আমাকে বলেন, আমি আপনার স্ত্রী খাদিজা, আমি আগে জান্নাতে যাব না আপনার মেয়ে ফাতিমা আগে জান্নাতে যাবে? নবী বললেন, ও খাদিজা, তোমার চাইতেও আমার ফাতিমা আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বিয়ে বসেছি, আমার বয়স ছিল তখন 45, 41, 42, মোটামুটি 40-এর উপরে, কথা বোঝা গেছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে বিয়ে হইবার পরে আমার সমস্ত সম্পত্তি আমি ইসলামের নামে দান করে দিয়েছি। মারহাবা কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সম্পত্তি আমি জমা করে রাখি নাই, স্বামী গো, আপনার হাতে দিয়ে দিয়েছিলাম ইসলামের গৌরব বৃদ্ধি করার জন্য, আমার সব সম্পত্তি দিয়ে দিলাম। ও প্রাণের স্বামী গো, আমি আপনার সাথে বিয়ে হইলাম, আমি হইলাম আপনার নবীর স্ত্রী, আমার আগে আমার মেয়ে কেন জান্নাতে যাবে? নবীজি বললেন, ও খাদিজাতুল কুবরা তাহেরা, আমার আগে তোমার আরো 2 জায়গায় বিয়ে হয়েছিল। কথা বলেন কয় জায়গায়?
আমার আগে তোমার আরো 2 জায়গায় বিয়ে হয়েছিল। ও যুবক বন্ধু, যে মহিলা মানুষের আগে বিয়ে হয়, সারান দিছে, তালাক দিছে, কিবা তো স্বামী মারা গেছে, এদেরকে বিয়ে করাটা আল্লাহর রাসূলের একটা সুন্নত। জোরে একবার কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, অপরূপ হাদিস। আপনি ছেলে, আপনার বয়স 40 বছর, আপনারা 2টা ভাই, একজনের বছর 50, একজনের 40, আপনার বাবার বয়স 70 হয়ে গেছে। ওই সময় যদি আপনার মা মারা যায়, রাসূল বলেছেন ছেলেদের কর্তব্য হলো সর্বপ্রথম বাবাকে আর একটা শাদী করাইয়া দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মশলা সময় থাকলে আলোচনা আমি পরে করব। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা ভিখারি দেখলেন, হাত পাতায়া দিছে, কথা মনে পড়ছে না নাই? বিষয়বস্তু কিন্তু একটা, এদিকে সেদিকে যাই মূল কথায় আসতে হবে। কথা বুঝে আসছে না নাই? সবার লম্বা টাইম হবে না, গতিকে পুরুষ মহিলার বয়ান 2টা মিশাইয়া যাব। কথা বুঝতেছি গো আমরা? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, একটু দূর শুয়ে পড়ি। আল্লাহুম্মা জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি বয়ানে আছি। কোন ভাইজান? জি বয়ানে আছি। রাত্রে মারিব। وعلى آل سيدنا مولانا محمد। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, আমার স্ত্রী গোটা পৃথিবীর মানুষের স্ত্রীর চাইতে উত্তম, ভালো, পর্দানিশীল, পরহেজগার, মুত্তাকিনা, আবিদা, সলিহা, নেককার। আল্লাহ জীবনে কোনোদিন কোনো কিছু চায় নাই, শুধুমাত্র একটা ডালিম খাইতে চাইছে। ডালিমটা কিনলাম, ভিখারির সামনে পড়ে গেল আল্লাহ, কিন্তু তোমার কোরআনের ওই আয়াতের দিকে লক্ষ্য করে আমি আর থাকতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মা ফাতিমা কিরকম নারী ছিলেন। একদিন গভীর রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে গেলেন, ঘরের দরজায় ধাক্কা দিলেন। ও যুবক বন্ধু, ভালো করে শুনবেন, আল্লাহ রাসূলের হাদিস এইটা। ঘরের দরজায় আলী ধাক্কা দিল, লগে লগে মা ফাতিমা ঘরের দরজাটা খুলে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার ফাতিমা, এত রাত হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত কেন ঘুমাও নাই? মা ফাতিমা বললেন, প্রাণের স্বামী আলী রে, যত সময় পর্যন্ত তুমি বাড়ি না ফেরো, অত সময় পর্যন্ত তোমার জন্য আমি অপেক্ষায় থাকি। ঘুমাই না বিছানা, আমি আমার শরীরটা বিছানায় না দিয়া দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া থাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতিমা, এটা তোমাকে কে শিখাইয়া দিছে? মা ফাতিমা বলেন, প্রাণের স্বামী আলী রে, পৃথিবীর কোনো মানুষ আমাকে শিখাইতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি শিখি নাই। প্রাণের স্বামী আলী রে,
আমার বাবা বিশ্ব নবী আমাকে বলেছে, মা ফাতিমা, তোমার স্বামী আলী বড় গরিব মানুষ, মানুষের খেজুর বাগানে পানি ঢালা কাম করে, পাথর টানা কাম করে। গভীর রাত্রে যখন বাড়িতে আসবে, ও ফাতিমা, আলী না আসা পর্যন্ত তুমি জানি ঘুমাও না। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। প্রাণের স্বামী আলী রে, এটা পৃথিবীর কোনো মানুষের নসিহত নয়, এটা আমার বাবা বিশ্বনবী আমাকে বলেছে, ফাতিমা, যত সময় আলী বাড়িতে না আসবে তত সময় তুমি ঘুমাইবা না, ঘুমাইবা না, ঘুমাইবা না। এটা আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে। এই কথা বলার পরে আলীর চোখের দিকে তাকায়া দেখে দুই চোখের কোনা দিয়ে আলীর দরদর করে পানি পড়তেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা কিতাবে লিখেছেন, আলী বলেন, আমি গরিব সাহাবা ছিলাম, সারা রাত দিন আমি মেহনত করতাম, খেজুর বাগানে পানি দিতাম, মানুষের পাথর টানা কাম করতাম। পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বিকালবেলা যখন বাড়ি ফিরতাম, ফাতিমার দিকে তাকাইলে আমার সারা দিনের কষ্ট দূর হয়ে যাইত। মানুষের স্ত্রী, মানুষের বিবি এরকম জিনিস, এরকম একটা নিয়ামত, এটা আসমান থেকে আওয়া নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন থেকে আওয়া নিয়ামত? কথা কোন থেকে আওয়া নিয়ামত? এটা এই সিস্টেম, স্বামী আর স্ত্রীর যেটা সিস্টেম, এটা আল্লাহ চালু করছে, কোনো মানুষে চালু করে না। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা, সিস্টেমটা জান্নাতে থেকে চালু হয়েছে। জোরে একবার কোন মারহাবা। দুনিয়ার সব জায়গায় যান, সব কিছু পান, সব কিছু খান, সব কিছু আছে, নিজের বিবি ছাড়া জীবনের চাহিদা পৃথিবীর কেউ মিটাইতে পারবে না। জোরে কোন মারহাবা। এর মধ্যে একটা কথা মনে রাখি, মানুষ প্রথম যে বিয়ে শাদী করে, ওই বউটা আল্লাহ আদ দিয়া দৈরে আইনা দেয়। সুবহানাল্লাহ। ওর মধ্যে খালি শান্তি আর বরকত। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধু, স্ত্রী জীবনে মানুষকে কেমনে আর কিভাবে আর কত তৃপ্তি দিতে পারে, তার একটা জ্বলন্ত প্রমাণ মুসলমান। লেখা রাখবেন, কথাটা জনম্বরা মনে রাখবেন। আমি বলে যাই এটা রেকর্ড কইরা দিয়া দিবেন বলে আমাদের বাসার হুজুর কথাটা কইয়া গেছিল। জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে, 1 সেকেন্ডের ভিতরে, এর আগে যদি 80 বছর জাহান্নামে খাইটা যায়, জান্নাতে শুধুমাত্র ঢোকার সঙ্গে সঙ্গে 80 বছরের বেদনা ভুইলা যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি জান্নাতি হয়ে যান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ওয়া আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিম মামদুদিন ওয়া জিল্লিম মামদুদিন ওয়া মাইন মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআ ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআতিন ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারান উরুবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। জোরে একবার বলা যাবে কি মারহাবা। আপনি যেদিন জান্নাতে যাবেন, ধরেন রঙ্গেশ্বরীর সব মানুষের নাম আইছে জান্নাতের লিস্টে, একজন যাব না, একা যাব না, সব মানুষ একসাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মানুষ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেই কথা কি আমার নাম বইতেছে? জান্নাতে যাওয়ার পরেই সর্বপ্রথম আপনাকে আল্লাহ যেখানে বসতে দিবেন, যে আসনটায় বসতে দিবেন, যে কুরসিটায় বসতে দিবেন, এই কুরসিটা আল্লাহ রাখবেন 70টা সোনার চাদরের উপরে। জোরে কইন সুবহানাল্লাহ। চেয়ারটা রাখার জন্য তলে কয়টা চাদর থাকবো? 70টা। জোরে তো কন না, কয়টা? 70টা। সর্বপ্রথম এক হুর আপনার কাছে আসবো, সামনে দিকে আসবো না, পিছন দিকে আসবে। ও যুবক বন্ধু, হুর কোন দিনও আপনার সামনের দিকে আসবো না। কোন দিক দিয়ে আসবো? কথা কয় না, পিছন দিক দিয়া। কেন?
এর আগে আপনি জীবনে কোনোদিন এত সুন্দরী দেখেন নাই। সামনের দিকে আসলে আপনি সেন্সলেস হবেন, বেহুশ হয়ে যাইবেন। সর্বপ্রথম হুরের সাক্ষাৎ পিছন দিক থেকে হবে। হুর পিছনে আইসা আপনার ডাইন কান্দের উপরে হাত রাখবে, জোরে কোন সুবহানাল্লাহ। ডান কান্দের উপরে হুরের হাত থাকবে, আর একটা হাতে হুরে শরবত নিয়ে আসবে। আপনার হাতে কান্দের উপরে হাত রাইখা বলবেন, পান করুন, জান্নাতের শরবত পান করুন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কেরা কেরা নেবেন, কেরা কেরা পান করবেন? এখানে হাত তুলতি তাও ডরাইতেছেন, আমি দুঃখ তোমার জায়গা পাইতেছেন। ছোট গেদারা তুলছে দেখছেন, ওরাও হুরের কথা বুঝছে। জোরে একবার কোন মারহাবা। ও আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনার যে বিয়ের স্ত্রী, আপনার যে শাদী, আপনার যে পরিবার, তার কত দাম, তার কত দাম। আপনাকে এইভাবে শরবত দিব, আপনি ডাইন দিকে ফিরবেন, আপনার নজরটা হুরের চেহারার উপরে পড়ে যাবে। জান্নাতের ভিতরে আপনার কোনোদিনও আয়নার প্রয়োজন হবে না। হুরের মুখের দিকে তাকাইলে আপনার চেহারাটা আয়নার মতো দেখবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আবার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজির আগো, আহারে আহারে, যখন হিসাব নিকাশের পরে মানুষ জান্নাতে যাবে, লাইন ধইরা ধইরা লাইন ধইরা ধইরা যাবে। নবীজিও জান্নাতে যাবে, যাবে না এই কথা বলুন। কথার মধ্যে, ব্রেকেটের মধ্যে একটা কথা বইলে রাখি। অনেক মহিলা দেখবেন একটা সন্তান জন্ম নেওয়ার পরে স্বামী মারা গেছে, দুইটা সন্তান জন্ম নেওয়ার পরে স্বামী মারা গেছে। এই নাবালক এতিম বাচ্চার মহব্বতে পৃথিবীতে আর দ্বিতীয় স্বামী গ্রহণ করে না। এরকম সন্তান আছে না নাই কথা বলুন? এরকম বিবি আছে না নাই? এরকম বিধবা মহিলা পৃথিবীতে আছে না নাই কথা বলুন, কথা বলুন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন আমি নবী আখির জামান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাব, আমি ডান দিকে তাকায়া দেখব কিছু কিছু মহিলা আমার সাথে সাথে জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। বাম দিকে তাকায় দেখব কিছু কিছু মহিলা আমার সাথেই জান্নাতে যাইতেছে। আমি ডাইনে দেখব, বামে দেখব, আমি জিজ্ঞেস করব, তোমরা কারা গো? কোন দেশের মহিলা গো তোমরা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হইলাম ওরা স্বামী মারা যাওয়ার পরে এতিম বাচ্চার মহব্বতে দ্বিতীয় শাদী আমরা করি না। আল্লাহু আকবার বলুন। স্বামী মরে গেলে বাচ্চার মহব্বতে, এতিমের মহব্বতে যারা দ্বিতীয় বিয়ে শাদী না বসবো, ওই মহিলারা নবীর সাথেই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, এইবার আসেন, আপনি জান্নাতে যাওয়ার পরে আপনাকে হুরে পানি দিব, শরবত দিব, আপনি পান করবেন। এরপরে আপনার সম্মুখে একটা ফিরিস্ত আসবে, একটা খতিয়ান, একটা লিস্ট আসবে। তুমি অমুক, তুমি বাপ অমুক, তোমার মা অমুক, তোমার নাম অমুক, তুমি জান্নাতি হয়ে গেছাও। তোমার খিদমতের জন্যে গেলমান থাকবে, তোমার খিদমত জান্নাতের দারোয়ানরা করবে, তোমার খিদমত ফিরিস্তারা করবে, আর তোমার খিদমতের জন্যে ৭২টা হুর আমি আল্লাহ দিয়া দিলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও যুবক বন্ধু, আমার মুরব্বীরা, আমরা যারা বিয়ে শাদী করেছি, কথাটা ভালো করে লক্ষ্য করে শুনবেন। কয়টা হুর পাইলেন? কথা বলুন, কথা বলুন। কয়টা হুর পাইলেন? ৭২টা হুর পাইলেন। এইবার আসেন গো বন্ধু। কিন্তু দুনিয়ার জমিনে আপনি একটা বিয়ে করেছিলেন, আপনার বিবি ছিল কালো, আপনার বিবি কুৎসিত, আপনার বিবির ল্যাংরা, আপনার বিবির লুলা, আপনার বিবির একটা চোখ ছিল কানা, আপনার বিবি ছিল অন্ধ। কিন্তু দুনিয়ার জমিনে বিবির মহব্বতে, স্বামীর মহব্বতে উভয়ের সংসার করেছেন, উভয়ের দিন ভালো গেছে, দুইজনেই ইবাদত করেছেন, দুইজনেই বন্দেগী করেছেন। আহারে আমার
আমার যুবক বন্ধু, দুইজনে আল্লাহওয়ালা ছিলেন, দুইজনের মনের মিল ছিল, হৃদয়ের মিল ছিল। স্বামী আপনি যাহা কিছু করেছেন আপনার বিবি সেই আমলে করেছে। আপনি তাহাজ্জুদে উঠেছেন ও যুবক বন্ধু, আপনার বিবি তাহাজ্জুদে উঠেছে। আহারে শেষের দিন হিসাবে দুইজনই জান্নাতের লিস্টে নাম আইসা গেছে। যদি আপনার বিবি আর আপনি যদি জান্নাতি হয়ে যান, আপনার বিবি যে সময় দুনিয়াতে ছিল গো, কালো ছিল, কুৎসিত ছিল, কিংবা তো এক চোখ কানা ছিল, ডিলডাল ছিল না, দেখাশোনাই ভালো ছিল না। আমার নবী বলেন ও মুসলমান, আহারে দুনিয়ার স্ত্রীর কত দাম হবে। নবী বলেন এই 72 হুর এত সুন্দরী হবে, তাদের হাতের কানে আঙ্গুলটা দুনিয়ায় ছাইরা দিলে তামাম দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। কিন্তু আপনার দুনিয়ার স্ত্রী কালো, কুৎসিত, ল্যাংড়া, লুলা, কানা, অন্ধ, দুইজনই জান্নাতি হয়ে গেলে নবী বলেন গো, আপনার এই স্ত্রীর রূপ, যৌবন আর গুণ 72 হুরের চাইতেও বেশি দামি হবে। নিজের দুনিয়ার স্ত্রী যেটা বাপ মায়ের দেখে পছন্দ করে বিয়ে করাইয়া দিছিল, আপনি গ্রহণ করছেন, এই বিবি জান্নাতি হইলে 72 হুরের থেকে সুন্দর হবে। সুবহানাল্লাহ। কিন্তু যুবকরা বাপ মাও সারা মাতাব্বরি করে বাইর করে নিয়ে আইসাও, ওটা কপালে হবো না, মনে রাখবা, হবে না, এটা কপালে হবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা আমি লম্বা করব না ও বন্ধু, একটা দুইটা করে কথা এখন খালি গুছাইতে থাকবো। আমাদের আলোচনা ছিল ও যুবক বন্ধু, আমি বলেছিলাম দুনিয়ার স্ত্রীরা যদি জান্নাতি হয়ে যায় হুরের চাইতেও সুন্দরী হবে। জোরে কন মারহাবা। আমার নজল বন্ধুরা, আমার কথা ছিল জান্নাতের মধ্যে আদম নবী একা একা থাকেন। জান্নাতের সব নিয়ামত আছে, কথা মনে পড়ছে না? নাই, কোনো নিয়ামতের অভাব নাই, কোনো নিয়ামতের অভাব নাই। 80 বছর জাহান্নামে খাইটা তারপরে জান্নাতে যাওয়ার পরে 1 সেকেন্ড যাইবার আগেই সব বেদনা ভুলে যাবেন। কথা মনে পড়ছে কি? ওই জন্যে কথাটা আনছিলাম আমার যুবক বন্ধু। এরকম নিয়ামতলা জান্নাতে আদম নবী একা থাকে। ভালো লাগে না, খালি উসপিস করে, ভালো লাগে না, মন বসে না। আল্লাহ কয় তোমার কেন ভালো লাগে না? দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত তোমার জান্নাত দিলাম, তাও কেন ভালো লাগে না? আদম নবী কয় আল্লাহ আমার ভালো লাগে না। কেন লাগে না? কয় আমি তো জানি না। আল্লাহ কইলো ফেরেশতারা আদম রে ঘুম লাগাইয়া হাড্ডি বাইর করে ওইটা দিয়ে হাওয়ারে বানাও। হাওয়া বানাইলো সুন্দরী, রূপবতী, যুববতী, পুণ্যবতী, ভাগ্যবতী মহিলা হাওয়া। আল্লাহু আকবার কোন। আদম নবীর ঘুম ভাঙ্গা গেল, চোখ খুলে দেখে রূপবতী, বিউটিফুল মা হাওয়া। তখন আল্লাহ জিজ্ঞাসা করলো, ও নবী আদম এখন বলো তো দেখি কি? আদম নবী বললেন আল্লাহ আমার সব অভাব দূর হয়ে গেছে। জান্নাতে অভাব দূর করতে পারে না স্ত্রী ঘরে না থাকলে। জোরে কইন মারহাবা। তাহলে নিজের স্ত্রীটা জান্নাতের মতো নিয়ামত। কথা ঠিক না ঠিক? কথা বলেন, কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, এখন আগের কথাই চলে যাই। মা ফাতিমা বলল, প্রাণের স্বামী আলী রে, পৃথিবীর কেউ আমার শিখাই নাই, আমার বাবা বিশ্বনবী শিখাইয়া দিছে। কথা মনে পড়ছে না? নাই। বলে আমার বাবা বিশ্বনবী শিখাইয়া দিছে। ও ফাতিমা, আলী যখন গভীর রাত্রে বাড়িতে আসবে, ফাতিমারে তুমি এমন ভাবে আলীর খেদমত করবা, না আসা পর্যন্ত বিছানায় যাইবা না। ফাতিমার কথাগুলো শুনে আলীর চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। শেষে ফাতিমা বলে ফেলল, প্রাণের স্বামী গো, এই পর্যন্ত শেষ নয়। প্রাণের স্বামী আলী রে, আমার বাবা আরো বলেছে। কি বলেছে? আমার বাবা বলেছে, ফাতিমা তোমার স্বামী বিদেশ থেকে কোথাও থেকে গভীর রাত্রে যখন তোমার ঘরের দরজায় ধাক্কা দিবে, ধাক্কাটা দরজায় লাগবার আগে যেন তোমার পিঠে লেগে যায়। আল্লাহু আকবার কই। তুমি স্বামীর জন্য এত রেডি হইয়া থাকবা, তৈয়ার হইয়া থাকবা।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজির আগম, এই ছিল মা ফাতিমার ব্যক্তিত্ব, এই ছিল নেককার। আসমানের নিচে জমিনের উপরে মা ফাতিমার মতো মহিলার পৃথিবীতে আসবে না। আলী মনে মনে ভাবলেন, আহারে আমার এত মূল্যবান, এত পরহেজগার, বুজুর্গ, নেককার, সলিহা, আবিদা স্ত্রী, একটা ডালিম খাইবার চাইলো, কিনলাম, আবার ফকিরে হাত বাড়াইয়া দিল। ওই দিকে লক্ষ্য করে, কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে ডালিমটা দান করে দিল। দান করে দিয়া বাড়তে আইছে। কোনে আইছে? কথা কন। বাড়তে আইলি মনটা বেজার। ফাতিমা ঘরের দরজা খুলে দিচ্ছে। ওই স্ত্রী জান্নাতে যাব যে স্ত্রীর দিকে স্বামী তাকাইলেই স্বামী খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ করেন। আবার বহুত মেয়ে মানুষ আছে, স্বামী কোনানি থেকে আইছে, উনি আশের গুড়া খেলাইতেছে, কয় আহ না, কয় কাম করতাইছি। আশের গুড়া বড় হইল না, স্বামী বাইতে আইছে, ওটার বগলে জানাগো আগে। যে স্ত্রী স্বামী কোনখান থেকে আইলে দৌড়ে স্বামীর কাছে যায়, ওই স্ত্রী কবরে কোনো হিসাব হবো না। সুবহানাল্লাহ কন। আশের গুড়া খেলাইতেছে, গন লিপতেছে, আহো যাওগা, খবরই নাই। কথা ঠিক নেওয়া ঠিক, কিন্তু মা ফাতিমা অ্যাডভান্স হয়ে থাকছে, রেডি হয়ে থাকছে, পিঠ লাগাইয়া থাকছে। রাসূল কইছে দরজায় ধাক্কা দিলি ধাক্কা জানি পিঠে আগে পড়ে। সুবহানাল্লাহ কই। বাড়তে আইছে, ডালিম তো কিনছিল, দিয়ে থেয়েছে ফকিরে। মন বেজার। মা ফাতিমার দরজা খুলে দিয়ে সালাম কালাম করছে, মনের পরিশানি কিছু দূর হইছে, কিন্তু মনটা ভারবার জিজ্ঞেস করছে, আপনার মন কেন ভার? বলে একটা ডালিম কিনছিলাম তোমার জন্যে, তুমি কইছিলা, বাজার থেকে বাড়াইছি, ভিকারে হাত পাতাইছে, অমনে দান করে দিছি। কইছে স্বামী আপনি পৃথিবীর ভিতরে দামি কাম করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই ডালিম আমি খাইলে যে আনন্দিত হইতাম, খুশি হইতাম, প্রাণের স্বামী আলী রে, তুমি যে ভিখারির হাতে দিয়া দিলা, এখন শুধু আমি খুশি হই নাই, আল্লাহর আরশ খুশি হইয়া গেছে। মারহাবা কোন। ও যুবক বন্ধু, কিন্তু আলীর মনের বেদনা দুঃখ যায় না, মনটা ভারী 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 ভারী। স্বামী স্ত্রী ঘরের মধ্যে বৈশা 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 গল্প করে। ও যুবক বন্ধু, আহারে যারা রাত্রে 12টার আগে ঘরে যান না, রাস্তায় বসে মোবাইল টেপেন, মনে রাখবেন বাড়িতে ঘরে যাইয়া যদি স্ত্রীর সাথে গল্প করেন, একটা করে কথা কবেন, একটা করে নফল উমরার সওয়াব পাবেন। তাতে খালি মোবাইল টিপ। আজকের থেকে আমল করবো আমরা ইনশাল্লাহ। সময় থাকলে পরে বয়ান করতেছে এটা। আহারে দুইজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে কথোপকথন, কিন্তু যাহা কিছুই বলে আলীর মনটা ভার ছাড়ে না। বুঝতেছি কি আমরা? আলীর মনটা ভার হয়ে গেছে, কারণ বিবির যে দাবিটা ছিল পুরা করতে পারে নাই। কথা বলতে 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 একটু পরে কেরা জানি এসে ঘরের দরজায় একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে আলী দরজাটা খুইলা দিয়া সালাম দিয়া দেখে ওই সময়ের মদিনার ভিতরে সবচাইতে মুরব্বী একজন সাহাবা, তার নাম হইল সালমান ফার্সি। সালমান ফার্সির দাড়ি ছিল লম্বা লম্বা, সব সাদা হয়ে গেছিল। সালমান ফার্সির বয়স হয়েছিল 250 বছর। সুবহানাল্লাহ, আস্তে কইেন, আরো আস্তে কন। সালমান ফার্সির হায়াত বাড়াইয়া দিছিল আল্লাহ। কেরা বাড়াইয়া দিছিল? একটু কই, বেরকেটের মধ্যে একটু কই, না কইলে বুঝবেন না। সালমান ফার্সি বাদশার পোলা আছিল, পারস্য দেশের বাদশাহ, খ্রিস্টান বাদশাহ, নাস্তিক বাদশাহ। 7 বছর বয়স। বাদশা মানুষ তো, বাদশার পোলা। তৌরিত জবর ইনজিলের আলেমরা পড়তাইছে। খ্রিস্টান ছিল ওই যুগে বাদশা। এই বাচ্চা ওখান দিয়ে ঘুরতে ইহুদি আলেমরা পড়তাইছে আখিরি জামানায় একজন নবী হবো, তার নাম 2 হবো, আহম্মদ আর মোহাম্মদ। সেই নবীর হাতের আঙ্গুলে হবো, চেহারা এরকম হবো, এই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যাব। এই কথা সালমান ফার্সি 7 বছরের বাচ্চা মনে ধাক্কা লাগছে, আর মনে মনে আখিরি পয়গাম্বরের উপরে ঈমান আনছে।
তখনও আখিরি নবী পৃথিবীতে আসতে 230 বছর বাকি আছে। আমার যুবক বন্ধু কলিমা পয়রা ফালাইয়া দিল, ছোট বাচ্চা 7 বছর বয়স, বাড়তে চলাফেরা করে, উঠা বসা লড়াচড়া করে, কিন্তু আগের মতো না, খালি বদলা যায়, আনকমন। এরকম হইতে পারে না? নাই কথা বলুন। বাবা মনে মনে ভাবলো আমি বাদশার পরে আমার ছেলে বাদশা হবে, কিন্তু ছেলের তো মন কান ঠিক নাই। আস্তে আস্তে বড় হইয়া গেল, সবার লোক হইয়া গেল। জিজ্ঞাসা করলো ভালো কইরা, ধর ফাকর করলো, এমন করো কেন? বলে এই জন্যই এমন করি আমি কিন্তু আখিরি নবীর উম্মত হইয়া গেছি। শর্ট করে কইতেছি, বড় হৃদয় বিদরক ঘটনা এটা। অমনে বাবা হ্যান্ডকাপ লাগাইয়া গোয়েন্দা করে দিয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিল। থাক, জেলখানায় থাকে, দোয়া করে, শাস্তি শুরু হইয়া গেল। একদিন 2টা হাত বান্ধা ছিল, জেলখানার মধ্যে গভীর রাতে হাত তুলে আল্লাহরে দোয়া করলো, আল্লাহ আমার এখন আর শাস্তি কুলায় না, জলদি আল্লাহ আমি কেমনে কিভাবে আখিরি পয়গাম্বরকে পাবো? আল্লাহ গায়বের থেকে আওয়াজ দেয়া কইলো দেরি আছে, আখিরি পয়গাম্বর এখনো পৃথিবীতে আসে নাই। সালমান ফার্সি কইলো আল্লাহ, যে নবীর জন্য আমি বাদশাহী ছেড়ে দিলাম, আজকে জেলের ভাত খাইতেছি নবী গো, ও আল্লাহ গো, ওই নবীকে যেন না দেখে আমি মউত না হয়। আল্লাহ বলে দিল, সালমান যাও, তুমি যাহার জন্যে পাগল হয়ে গেছো, আমি আল্লাহ নিজেই তার জন্যে দেওয়ানা। ইব্রাহিম খলিলুল্লাহ, কথা কন, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ। আমার সাথে কন, মোহাম্মদ হাবিবুল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু, দুইটার মানে বন্ধু। কিন্তু ওনার সাথে খলিল কেন লাগলো? আখিরি নবীর সাথে কেন হাবিব লাগলো? আর কোন নবীর সাথে হাবিব লাগে নাই? কথার মধ্যে এগুলা ছোট সেকেন্ড কথা বুঝে আসছে না? নাই। ইব্রাহিমের সাথে খলিল কেন লাগলো? আদমের সাথে সফি লাগলো, মুসার সাথে কালিমুল্লাহ লাগলো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, কিন্তু মোহাম্মদের সাথে হাবিবুল্লাহ কেন লাগলো? দুইটার অর্থ একই, বন্ধু। কথা বুঝে আসছে না? নাই। তরজমা হইল খলিল নামে অর্থই যেটা বন্ধু, তার অর্থ হইল ইব্রাহিম আমার নবী। আল্লাহ কয় ইব্রাহিম আমার নবী, আর ইব্রাহিম আমার জন্যে পাগল, ওই জন্যে আমি ওর পাশে খলিল লাগাইয়া দিছি। আর আখিরি পয়গম্বর মোহাম্মদ ওর পাশে হাবিবুল্লাহ এই জন্যেই লাগাইয়া দিলাম। ইব্রাহিম আমার জন্যে পাগল, আমি আল্লাহর জন্যে পাগল, ওই জন্যে ওর নামের পাশে খলিল লাগাইয়া দিছি। আর আমি আল্লাহ মোহাম্মদের জন্যে নিজেই পাগল, ওই জন্যে হাবিবুল্লাহ লাগাইয়া দিছি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জানাইয়া দিল, সালমান রে কোনো ভয় নাই, চিন্তা নাই, আমার আখিরি পয়গম্বর পৃথিবীতে যতদিন না আসবো ততদিন আমি তোমার হায়াত বাড়াইয়া দিলাম। তার মানে আল্লাহ সালমান রে গোপনে মনে কানে ইলহাম দিয়ে জানাইয়া দিল, সালমান রে আজ থেকে আমি আল্লাহ তোমার হায়াত মোটামুটি 250 বছর বাড়াইয়া দিলাম। তারপরে শাস্তি আরো বাড়তে থাকে। দোয়া করলো, আল্লাহ আমারে তাড়াতাড়ি এখান থেকে তুমি হরাও, আমার আর কুলায় না। বেত্রাঘাত করে 200 টাকা করে ডেইলি, কারণ আখিরি নবীর উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইন। দোয়া করতে একদিন দোয়া করে ঘুমাইয়া গেছে সালমান, হাতে হ্যান্ডকাপ লাগানো জেলখানার ভিতরে, হাতের মধ্যে হ্যান্ডকাপ। সকাল ঘুমে থেকে সজাগ হইয়া দেখে হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই, সালমান জেলখানায় নাই, একটা মরুভূমির মধ্যে সালমান শুইয়া রইছে। চেতন পায়া কয়, আল্লাহ আমি এখন কি করি, কই আসলাম, কোথায় যাব?
গাইবে থেকে আওয়াজ দিল, ইলা নাহিয়াতিল বাব। সালমান ডাইনে না বামে না পিছনে না, তোমার নাক বরাবর তুমি হাঁটতে থাকো, হাঁটতে থাকো। যাইতে যাইতে একটা বণিক দল একটা কাফেলা পাইল। কাফেলার মানুষের হাতে কথাবার্তা কইল। সালমানের এখন ভালো লাগে, ভাষা বোঝে না, ভাষা বোঝে না। ওরা ছিল আরব মানুষ, আরবি মানুষ। তার মানে সালমান রে আল্লাহ স্বপ্নে যুগে খবরের মাধ্যমে ইমানের দৌলত হেফাজত করার জন্য আরব নিয়ে ফালাইয়া রাখছে রাইতে গমের মধ্যে। সুবহানাল্লাহ কইন। বণিক দলের হাতে কথা কইতে কইতে কইল যে আমি আরব যাবার চাই, আখিরি পয়গাম্বর এক আমি ইমান আনছি, আখিরি পয়গাম্বর। তারা কয় চিনি না, আহেই নাই তখন, কথা বুঝে আসছে না নাই? এরা বদমাশি করে সালমান রে বেচলো। ওই যুগে মানুষ বেচে নাই, গোলাম বেচছে। যে মালিকে কিনছে ওই মালিকের বাড়িতে সালমান 13 বছর থাকলো। কথা কোন কয় বছর? এই বেচা কিনি করার পরে আলাক মালিকে নিল, ওই মালিকের কাছে 13 বছর থাকলো। আর এক মালিকে নিল, 13 বছর থাকলো। এইভাবে 13 জন মালিকে বদলা বদলি করে। কথা কন কয়জনে? 13 172 না কত হয়ে যায়। ইতিমধ্যে সালমানের বয়স 172 বছর হয়ে গেল। জোরে কন সুবহানাল্লাহ। এখন খালি সালমান দোয়া করে, আল্লাহ এখন যদি আমার মক্কার মানুষে কিনতো, এইভাবে বেচা কিনি হইতে হইতে প্রায় মক্কার কাছাকাছি চলে গেছে। আরে আল্লাহর কাম সবচাইতে ভালো কথা, ঠিক না বা ঠিক? দোয়া করে, দোয়া করতে করতে হঠাৎ করে 11 নম্বর মালিকে যে কিনলো, উনি মক্কা নগরীর পাশের মানুষ। উনির কাছে 13 বছর থাকলো, দোয়া করলো, উনি নিয়ে মক্কার বাজারে বেচা দিল। এই 12 মালিক পার হয়ে গেল। কথা বুঝে আসছে না নাই? ইতিমধ্যে সালমান মক্কায় যায় শুনলো আখিরি পয়গাম্বর দুনিয়ায় আইছে, তার বয়স 40 বছর হয়ে গেছে, নবুয়তি পাইছে, মক্কায় 13 বছর থাকছে। মক্কার মানুষে থাকবার দেনায় মারছে, মদিনায় গেছে গা। এখন খালি সালমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে যে মালিকে কিনছে এই মালিক যদি আমারে মদিনার মানুষের কাছে বেচত। সুবহানাল্লাহ। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে 13 বছর পার হয়ে গেল। এই মালিকে বেচা কিনি করার জন্য বাজারে নিয়ে গেল, গোলাম বেচবো। হঠাৎ করে আল্লাহর মনসা হয়ে যায়, এইবার মদিনার মালিকের হাতে বইরা গেল। মদিনার মালিকে নিয়ে বাড়িতে খেজুরের বাগানের কাম করায়। খেজুর পাইকা গেছে, পাইকা গেছে, পাইকা গেছে। খেজুর পাড়তে গাছে উঠছে, খেজুর পাকা খেজুর পারতেছে। মালিক গাছের তলায় দাঁড়ায় আছে। একজন মানুষে আইসা কইল, মদিনায় একজন আখেরি নবী আয়া গেছে। আল্লাহু আকবার। নবীর নাম শোনার সাথে সাথেই সালমান খেজুর গাছের ডাল ছেড়ে দিয়ে ধপাস করে মাটিত পড়ে গেছে। মালিক জিজ্ঞাসা করলো, কেন পড়লি, কেন লাভ দিলে? বলে, আখিরি নবীর নাম শুনি না আমি থাকতে পারি না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইভাবে আশিকে রসুল হইয়া 250 বছর বয়স হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেখে আর কেউ নয়, আর কেউ নয়। ওই সময়ে মদিনার সব সাহাবারা সালমান ফার্সিকে মুরব্বী সাহাবা হইয়া ডাকত। তখন নবী দুনিয়াতে নাই। সালমানের দাড়ি ফকফকা সাদা দাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, ঘরের দরজা খুলে দেখে সালমানের দাড়ি থেকে ইমানের নূর টপ টপ করে মাটিতে পড়তেছে। সালমানের হাতে একটা ব্যাগ। আলীরে কইল, আলীরে ব্যাগ নেও। বলে, কিসের ব্যাগ? বলে, খুলে দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাগটা হাতে নিয়ে দেখে, ওই ব্যাগের মধ্যে বড় বড় পাকা পাকা খুশবুদার ডালিম। আমার যুবক বন্ধু, আলী যে একটা ডালিম দান করছে, একিন কইরা বিশ্বাস কইরা, কথা বুঝে আসছে না নাই? একটা দান করলে 10টা পাওয়া যায়, এই কথায় বিশ্বাস হইয়া গেছিল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাগটা খুলে দেখে পাকা পাকা বড় বড় সুঘ্রাণ বের হয়ে গেছে। ডালিম হিসাব করে আলী দেখে 1 2 3 করে হিসাব করে করে দেখে 10টা নাই, 9টা আছে। আলী ব্যাগের মুঠাটা বাইন্দা সালমান ফার্সির হাতে দিয়ে দিল। ও আমাদের মুরব্বী সাহাবা, ঘুরাইয়া নিয়ে যাও, আমি এই ডালিম গ্রহণ করলাম না। বলে, কেন কেন? বলে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, একটা দিলি 10টা পাওয়া যায়। আমি আল্লাহর কথায় আমার বিশ্বাস আছে,
আমি একটা দান করছি, 9টা কেন 10টা কেন পাইলাম না? এর নাম ঈমান আর ইয়াকিন। আল্লাহু আকবার, কিন আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে হালে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, নিয়ে যাও। আমি নিলাম না, ঘুরে দাও, আল্লাহরে ঘুরে দাও। অমনি সালমান ফার্সি বলছে, আলী রে, না না, মহান আল্লাহ তোমার জন্য 10টাই পাঠাইয়া দিছে, একটা আমি পকেটে রাখছি তোমার মন বোঝার জন্য, নেও এই 10টা। সব কাম আমরা যদি একিন নিয়া করি, বিশ্বাস নিয়া করি যুবক বন্ধু, তাহলে দেখবেন ওই কামের মধ্যে দুনিয়া আখিরাতে বরকত হইয়া যায়। জোরে কইন মারহাবা। এইবার আসেন আমরা এখন মকসুদের দিকে চলে যাই। আমি আগেই বলেছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাবে, মসজিদ সাজাবে, একটা ইটা লাগাবে, একটা রড লাগাবে, এক ব্যাগ সিমেন্ট লাগাবে, একটা টাইলস লাগাবে, একটা মার্বল লাগাবে রে বন্ধু, তারাও মসজিদ সাজাইলো। মসজিদ সাজাইলে আল্লাহ তার জায়গা জান্নাতে দিয়া দিবে। মারহাবা বলুন, মারহাবা। তো আলহামদুলিল্লাহ, আমার একটা খুশি এইটাই, যত জায়গায় সভা শান্তি যাই, রঙ্গেশ্বরী আইছি, টুপামারি আইছি, এটা আমার আলাদা খুশি, কারণ আমি আপনাদের চিরপরিচিত। কথা ঠিক না ঠিক? আমি রঙ্গেশ্বরীর মধ্যে আল্লাহর একজন আশিক, নবীর একজন উম্মত আমি দেখবো আজকে, যার জন্যে কলিজার থেকে আমি দোয়া করব। এমন একজন মানুষ বের হয়ে যান, বলে আমার মার নামে বাবার নামে মসজিদের প্রথম কাতারে যতটা মার্বল লাগবে আমি এই মার্বলগুলো দিয়ে দিব। একজন মানুষ দাঁড়ায় পড়েন ইনশাআল্লাহ।